আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ফটোশপ ফুল কোর্স পার্ট 5। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টেক্সট বিভিন্ন স্টাইল করা হয় এবং টেক্সটের কিভাবে বিভিন্ন ডিজাইন করা হয়, কালার ডিজাইন করা হয়, এছাড়াও আরো কিছু বিষয় দেখব। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন হলে ক্লিক করে পাশে থাকবেন, তাহলে আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন। আমার এই প্লেলিস্টে ফটোশপের ফুল কোর্স দেয়া থাকবে। তো ভিডিওটি শুরু করি। এই যে টি, এখানে টেক্সট, এখানে যদি আমি কাজটা রাখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট দেখা যাচ্ছে, যে টেক্সট করা হয় এই বাটনটি দিয়ে। তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে কিছু একটা লিখবো। তো কিছু একটা না লিখেই এখানে যেই লেখাটা আসছে সেটাই থাক, এটি দিয়েই আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাবো। এখন যদি আমি এই টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা খুব সহজেই এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। এখন এই লেখাটা বেসিক একটা লেখা, তো আমরা দেখবো যে এই লেখাটাকে কিভাবে আমরা স্টাইল করতে পারি। স্টাইল করার জন্য আমি যদি এখানে টেক্সট এই টির মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর একটু উপরের দিকে দেখুন, এখানে আবার একটা টি লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নন, মানে এখানে কোনো স্টাইল নেই। এখন এই যে এটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পর এই অপশনটাতে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই স্টাইলটা। এখানে আবার ক্লিক করে এর পরেরটা এভাবে প্রত্যেকটাতে ক্লিক করে দেখি কোনটার কোন স্টাইল। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন, এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে কাজ করার সময় খুব সুবিধা হবে কিভাবে স্টাইল গুলা করবেন। তো আমরা এখানে সাধারণত টেক্সট স্টাইলটা দেখেছিলাম, এখন দেখবো যে কিভাবে টেক্সট বিভিন্ন ডিজাইন এবং কালার ডিজাইন করা হয়। তার জন্য এখানে লেয়ার, সবসময় যেখানে যে লেয়ারে সিলেক্ট করা থাকবে ওই লেয়ারটাই কাজ হবে, যে লেয়ারে আমাদের সিলেক্ট করা থাকবে। এখন আমি যদি এই লেয়ারে সিলেক্ট করে কাজ করতে থাকি তাহলে কিন্তু হবে না, তাহলে কাজটা হবে না। তো আমার এই যে এই লেয়ারের মধ্যে এই কাজটা রয়েছে, এখন এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে কাজ করব। তো এখানে এই লেখাটা এখন বিভিন্ন ডিজাইন করব এবং টেক্সট কালার ডিজাইন করব। তা আমি যদি একটু রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করলে উপরের দিকে দেখবো যে ব্লেন্ডিং অপশনস, এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করব, এখনই দেখতে পারবেন, এখানে ক্লিক করব। তো টেক্সটটা দেখার জন্য আমি একটু সাইড করে নিলাম, যেন আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারি। তো সাইড করে নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লেন্ড মোড এখানে নরমাল দেখাচ্ছে। আমরা এখান থেকে ডার্কেন, এই যে কালার গুলা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখন কিন্তু এই যে কালারটা দেখা যাচ্ছে না, এখান থেকে যে ডিজাইন গুলো হচ্ছে দেখা যাচ্ছে না। আমি এই যে এখানে ব্লেন্ডিং অপশনের মধ্যে এখানে কয়েকটা অপশন আছে, যেগুলোর মধ্যে একটাতেও টিক মার্ক নেই। এখন আমি এই প্রথমটাতে টিক মার্ক করে দেই। এবার একটু লক্ষ্য করুন যে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এই যে এখানে দেখা যাচ্ছে যে অপাসিটি, আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিতে পারি এবং অপাসিটিটা বাড়িয়ে দিতে পারি। এই যে কালারটা হালকা হচ্ছে আবার গাঢ় হচ্ছে। ফুল অপাসিটি, যেখানে ফুল অপাসিটি দেওয়া আছে এখান থেকে এই যে লেখার ডিজাইনটাও কি সুন্দর হচ্ছে, এবং কালার এবং ডিজাইন এখানে দুইটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখান থেকে আবার আমরা কালার গুলা চেঞ্জ করতে পারি, এখান থেকে দুইটা কালার নিতে পারি। এই যে এখানে সেকেন্ড অপশনে আমরা টিক মার্ক দিয়ে ক্লিক করি, এটা বন্ধ করে দিই, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখি এখানে কি হচ্ছে। এই যে এটা উপরের দিকে এই ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, উপরের দিকে একটু লক্ষ্য করুন, ও এই উপরের সাইড উপরের দিকে আসছে। এই যে আমি এটাকে যত কমাচ্ছি অত এটা উপরের দিকে হয়ে আসছে, এবং উল্টা করে দিতে পারি। এখান থেকে আমরা ডিজাইনগুলা চেঞ্জ করে নিতে পারি, এগুলোতে ক্লিক করে
যখন আমরা সাইডে ক্লিক করব তখন এইভাবে হবে, যখন উপরেরটা তার মানে উপরের এইটার মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডিজাইনটা নিচের দিক থেকে আসছে। আবার এখানে ক্লিক করলে ডিজাইনটা অন্যভাবে হয়ে যায়। এই যে ডিজাইনগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, উপর থেকে ডিজাইনটা হয়ে আসছে, উপর থেকে ডিজাইনটা হয়ে আসছে। তো উপর থেকেও ডিজাইনটা আমরা করতে পারবো, নিচের দিক থেকে একটু উঁচু করে ডিজাইনটা করতে পারবো, এভাবে আমরা করতে পারি। আমি যদি এরপর নিচেরটাতে ক্লিক করে দেখি, নিচেরটাতে ক্লিক করব, এই যে এই ডিজাইনটা অন্যরকম আবার কেমন যেন হয়ে যাচ্ছে, ডিজাইনটা অন্যরকম হচ্ছে। এগুলা থেকে আমরা এটা বাড়িয়ে করতে পারি এবং কমাতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি। আপনারা শুধু এই ভিডিওগুলো দেখলেই হবে না, এখান থেকে প্রত্যেকটাতে ক্লিক করে করে প্র্যাকটিস করবেন। স্টকে ক্লিক করি, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখান থেকে এই যে এখানে একটু ক্লিক করে দেখি, কালো দেখতে পাচ্ছেন, কালো শেপ দেখা যাচ্ছে। যখন আমি আউটসাইডে ক্লিক করলাম তখন কিন্তু এই শেপটা বাহিরে দেখা যাচ্ছে। এখন আমি যদি একটু ইনসাইডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখন বাহিরেটা দেখা যাচ্ছে না, এটা লেখার ভিতরে রয়েছে। এখন সেন্টারে ক্লিক করব, সেন্টারে ক্লিক করলে আবার ভিতরে বাহিরে দুই সাইডে কিন্তু টেক্সটের এই যে কালো শেপটা রয়েছে। তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি, কালার চেঞ্জ করে নিতে পারি। শেপের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো আমি এখানে ক্লিক করে আবার নর্মালি নিয়ে আসতে পারি এটাকে। এখন এই যে এখান থেকে বিভিন্ন এই টেক্সটটা বিভিন্ন কেমন জানি ডিজাইনটা দেখা যাচ্ছে না ভিতরে। তো আমরা যে অপশনে ক্লিক করছি আর এইটা হয়েছে, এখন আমরা সেটা বন্ধ করব কিভাবে দেখুন। এই যে এই অপশনে ক্লিক করার পর টেক্সচারে ক্লিক করছি আর এটা আমরা এই ডিজাইনটা পেয়েছি, এই ডিজাইনটা আমরা এখান থেকে পেয়েছি। এখন যদি আমি এই ডিজাইনটা একবারেই বন্ধ করতে চাই তাহলে এই যে এই এখান থেকে টিক মার্কটা উঠিয়ে নেব, এই যে টিক মার্কটা উঠিয়ে নিলাম। তো এগুলা থেকে যখন আমরা টিক মার্কটা উঠিয়ে নিব তখন ডিজাইনটা এখান থেকে চলে যাবে। দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনগুলো এখান থেকে চলে গিয়েছে। তারপর যদি আমি নিচেরটাতে ক্লিক করে যে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর একটু খেয়াল করুন ডিজাইনগুলা, এই ডিজাইনটা আবার কেমন জানি হয়ে গেছে, তাই না? এগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন কোনটা দিয়ে কি হয়। এখন যদি একটু নিচেরটাতে ক্লিক করি, নিচের অপশনটাতে, নিচের অপশনটাতে একটু দেখব যে এটা এটা এই ডিজাইনটা কেমন হচ্ছে, এটা কিভাবে ডিজাইনটা কাজ করতেছে। এই যে প্রত্যেকটাতে নিচে অপশনগুলো দেওয়া আছে, এগুলো থেকে আমরা কালারগুলা ডিজাইন করে সরি কালারগুলা চেঞ্জ করে নিতে পারি। এইভাবে আমরা কালারগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। অপাসিটি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এখন আমরা একটু নিচের অপশনটাতে ক্লিক করলাম, কালার ওভারলে, এই যে এখান থেকে কালারটা দেখতে পাচ্ছেন যে কালারটা হালকা হয়ে গেছে, কালারটা হালকা হয়ে গেছে এবং কালারটা গাঢ় হয়ে গেছে। দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট ওভারলে এখানে আছে, এখান থেকে আমরা দুইটা কালার নিতে পারি। এই যে দুইটা কালার দেখা যাচ্ছে, দুইটা কালার, এই যেভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। দুইটা কালার, এখন আমরা কিভাবে দুইটা কালার দিব একটু আপনাদেরকে দেখাই। কালারটা চেঞ্জ করি, এই যে কালারটা চেঞ্জ করলাম। ওইখানে যেহেতু দুইটা কালার প্রাইস সেম, সে কারণে আপনারা হয়তো বুঝতে পারেননি, তাই আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। এখন এইটাতে ক্লিক করি, এই যে এখন কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে যে কালারগুলো চেঞ্জ করেছি কিভাবে। এই যে দুইটা কালার কম্বিনেশন করে এই টেক্সটটা, এভাবে আপনারা দেখবেন যে যখন আমি এটাকে বাড়াইতেছি তখন এই যে এই সাইডগুলো একটু বাড়তেছে, আবার কমাইতে পারি। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন একটু হলো আহ এটা পরিবর্তন হচ্ছে কিন্তু। তারপর আমি একটু দেখি যে প্যাটার্ন ওভারলে, এখানে ক্লিক করব, এটার উঠাই দিলাম। এই যে প্যাটার্ন ওভারলে, এই যে এখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে যে কেমন যেন একটা ডিজাইন হয়ে গেল। তো এভাবে আমরা এগুলা ডিজাইনগুলা পরিবর্তন করতে পারি, যে এখান থেকে এরপর আমি এই চিহ্নটা উঠাই, তারপরে নিচেটাতে দেখি কেমন ডিজাইন দেখাচ্ছে। এই যে
এগুলো থেকে আমরা কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। ড্রপ শ্যাডো এটাতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা সামান্য একটু চেঞ্জ হচ্ছে, অন্যরকম দেখা যাচ্ছে। দেখি, এই যে যখন আমি পুল করে দিয়েছি এখন কিন্তু বোঝা যাচ্ছে যে ডিজাইনটা কেমন। এটা ডিজাইনটা কিন্তু আরেক রকম, আরেক ধরনের আরেকটা ডিজাইন হয়ে গেছে, কিন্তু এটাকে আরেকটা অন্যভাবে সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে ডিজাইনটা। এই যে আমি যদি এই যে এখান থেকে কমাই দিই বা বাড়াই দিই, দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা ছায়ার মতো। যে কোনো প্রোডাক্ট আমরা যখন দেখি যে কোনো প্রোডাক্ট থাকে কোথাও কোথাও, ওই প্রোডাক্টের নিচের দিকে একটু ছায়ার মতো দেখা যায়। এই যে এখান থেকে যখন আমি এই যে একবারে কমিয়ে দিলাম, এখন কিন্তু তেমন বোঝা যাচ্ছে না। যখন এখান থেকে আমি সামান্য একটু দিতেছি তখন একটু বোঝা যাচ্ছে। এই যে খুব সুন্দরভাবে এটা ডিজাইনটা কিন্তু এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। নিচের দিকে একটু ছায়ার মতো দেখা যাচ্ছে, লেখাটা ছায়ার মতো নিচের দিকে দেখা যাচ্ছে। এখন আমি সেকেন্ডটাতে একটু কমিয়ে বাড়িয়ে দেই। দেখতে পাচ্ছেন কি হচ্ছে, লেখাটা আর একটু মোটা হচ্ছে। এখন এই ডিজাইনটা কিন্তু আরেক রকম দেখা যাচ্ছে। সাইজ নিচের যে শেপটা, নিচের মধ্যে যে ছায়াটা দেখা যাচ্ছে, এই ছায়াটা কিন্তু আমরা কমিয়ে নিতে পারি, বাড়িয়ে নিতে পারি এখান থেকে সাইজ দিয়ে। যদি আমি এই সাইজটা বাড়িয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন কতটুকু বেড়ে গেল, এবং এটাকে আমরা আমাদের নিজের মতো করে সাইজটা কমিয়ে এবং বাড়িয়ে। তো এখানে প্রত্যেকটি অপশন আপনারা ক্লিক করে করে দেখবেন কোনটাতে কি হচ্ছে, এটাতে ক্লিক করে দেখবেন, এগুলাতে ক্লিক করে এভাবে ক্লিক করে দেখবেন এবং এগুলা বন্ধ করবেন। এগুলা যদি আপনি দেখা গেছে যে একটা চালু রাখলেন, এখন আরেকটা কাজ করতে গেলে এই লেখাটাই দেখা যাচ্ছে, তখন এটা বন্ধ করে দিবেন। নতুন করে এগুলা ক্লিক করে শুধু ডিজাইনগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। শুধু ভিডিও দেখলেই হবে না, এর পাশাপাশি দেখবেন যে ধরুন আমি এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে এগুলা থেকে বাড়াই নিলে কেমন হয় ডিজাইনটা, কমাই নিলে ডিজাইনটা কেমন হয়, সাইজগুলো এখান থেকে কেমন হয় বাড়াইলে এবং কেমন হয় কমাইলে, এগুলা থেকে কিভাবে ডিজাইনগুলা যে কালারগুলা চেঞ্জ করা যায়, এবং এবং এই যে ড্রপ শ্যাডো থেকে কিভাবে এই যে ছায়া, কি সুন্দর ছায়া দেখা যাচ্ছে নিচের দিকে, এগুলা কমিয়ে নিতে পারেন এবং বাড়িয়ে নিতে পারেন। এবং এখান থেকে দুইটা কালার কম্বিনেশন হয়। এই যে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলে দুইটা কালার এখানে নিতে পারেন, দুইটা কালার। এগুলো প্রত্যেকটাতে ক্লিক করে করেই দেখবেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই যে এটাকে যখন আমি এই যে কার্সর ধরে এভাবে টান দিই তখন কিন্তু আমি এই পাশ ওপাশ সব দিকে করতে পারি। এরপর যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু এটা ওকে হয়ে যায়। এরপর আমরা আরো কিছু বিষয় দেখব। এই লেখাটার উপর আমি এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট লেয়ার। যখন আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব তখন এই লেয়ারটি আরো একটি লেয়ারে পরিণত হবে। এই যে ডুপ্লিকেট, ওকে দিলাম, ওকে দিলাম। এই কপি, এই যে কপি লেখা আছে এটা কপি হয়ে গেল, এটা একটা লেয়ার। আমি একটু দেখাই যে এখানে দুইটা লেয়ার হয়েছে কিভাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যখন টেনে এটাকে নিয়ে আসলাম, এই যে একটা লেয়ার, এটা হচ্ছে কপি লেয়ার, আরেকটা আছে এখানে। এখন দুইটা লেয়ার, যেটাতে কপি লেয়ার ওটা কপি হয়েছে, আর আগের একটি লেয়ার এই যে এই লেয়ারটি এটা নিচের লেয়ারটি, উপরের লেয়ারটি যে কপি হয়েছে। এখন আমি যদি আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ারটার মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেই, ডিলিট লেয়ার, যে লেয়ারের মধ্যে সিলেক্ট করা আছে ওই লেয়ারটাই ডিলিট হবে। আমি যখন ডিলিট লেয়ারে ক্লিক করব, ইয়েস দিলে এটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।